জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা তুই আমার কি অস্বীকার করবি? ফাবি আই আলাইহি রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলে, বান্দা রে তুই আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবি? তুই ছিলি মুর্দা, আমি আল্লাহ তোরে জীবন দিলাম। জীবন দেওয়ার পরে আমি তাহিরি বক্তা হয়ে গেলাম। জীবন দেওয়ার পরে কেউ চেয়ারম্যান হয়ে গেল। জীবন দেওয়ার পরে কেউ এমপি হয়ে গেল। জীবন দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক হয়ে গেল। আল্লাহ কয়, ও বান্দা রে, তিনবার কোন আল্লাহু আকবার। আমি আল্লাহ তোরে সব দিছি, এমনি দেই নাই, দেওয়ার আগে তোরে মায়া কইরা তোর চেহারাটারে আমি আল্লাহ বানাইছি। আমি আল্লাহ তোরে মালের মালিক বানাইবার আগে, আমি আল্লাহ তোরে ধনের মালিক বানাইবার আগে, আমি আল্লাহ তোরে পদের মালিক বানাইবার আগে গো, আমি আল্লাহ নিজের হাত দিয়া তোর চেহারাটারে বানাইছি। আল্লাহ বলে, বান্দা রে তোর ভিতরে আমি জিহ্বা দিলাম, জিহ্বা। এই জিহ্বাটা শুকনা রাখলে তুই কথা বলতে পারতি না। এই জিহ্বাটা শুকনা থাকলে তুই তৃষ্ণায় মরে যেতি। আমি আল্লাহ জিহ্বার মধ্যে, অথচ তোমার আমার থুতু দেখলে কেউ ঘৃণা করে। আল্লাহ বলে, এই থুতু দিয়া তোর জিহ্বাটা আমি জিন্দা রাখছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এত মায়ার সাগর, এত মায়া কইরা তুমি দুনিয়া সাজাইছো গো। সন্তানের কাছ থেকে মারে ঠুস কইরা কাইরা লইয়া গেছো। এই ইউনিয়ন থেকে চেয়ারম্যান কাইরা লইয়া গেছো। এই জেলা থেকে আসন থেকে এমপি কাইরা লইয়া গেছো। ও আল্লাহ, রাঙ্গুনিয়ার মরিয়ম নগরের বাবা আমার মালিকের কাটা দিয়া বলো, আল্লাহ মওত কাসিন কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন মুশকিলে আসান ফরমা रंज गम सब दूर कर साहिबे जुद सुखाशे रे खुदा की वास्ते। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা। যেহেতু বৃষ্টি কাদাযুক্ত মাটিতে আপনারা বেশি সময় লম্বা করব না, এই জন্য আমি ডাইরেক্ট আলোচনায় ঢুকে গেছি। চেষ্টা করব 4 ঘন্টার আলোচনায় 1 ঘন্টায় ঢুকাই দেওয়ার জন্য। সময় বড় মেটাল না, সবচেয়ে বড় কথা হলো আমার নবীকে চিনা, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। আপনারা জবান খুলে মৃত্যুবরণ করতে হবে বিধান কার। তাই তো আমার নবীর গাল মোবারকে এক ইহুদি থাপ্পড় দিয়েছিল। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আপনাকে থাপ্পড় দিয়েছে, তার কল্লাটা আমি ফেলে দিব। আমার নবী বলে, ওমর চুপ করো, সবর সবর ধৈর্য ধারণ করো। এ ওমর একটু দাঁড়াও। আল্লাহর হাবিব ইহুদির সামনে গেল, তার হাত ধরলেন, ধরে বললেন, এ আল্লাহর বান্দা, তুমি যে আমার গালের মধ্যে থাপ্পড় দিয়েছো, তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছো? তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছো? ইহুদি ডাক দিয়া কয়, ও জগৎবাসী, এটা কেমন নবী রে, যেই নবী নিজের ব্যথার কথা চিন্তা না কইরা আমার ব্যথার কথা চিন্তা করেছে। এই নবীকে আর দ্বিতীয় থাপ্পড় মারা যায় না। ওই নবীর কাছে কালিমা পইরা মুসলমান হওয়া যায়।
এই জন্য আমার যুবক ভাইয়েরা, ইসলাম প্রতিশোধের নাম নয়, ইসলাম ক্ষমা করে দেওয়ার নাম। যারা কবরে চিন্তা করে, যারা আখিরাতে জবাবদিহিতার ভয় করে, এরা সর্বপ্রথম মানুষকে মানুষ হিসাবে জানে, এরপরে মুসলমান হওয়াতে শুকরিয়া আদায় করে, মুমিন হওয়ার ক্ষেত্রে নিজেকে গর্ববোধ মনে করে, নবীর প্রেম সিনার মধ্যে আসার কারণে ইহকাল পরকাল নিজের জীবনকে ধন্য মনে করে। এই জন্য যুবক, আপনি মানুষকে মূল্যায়ন করা লাগবে। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানুষের প্রতি মানুষের দরদ থাকা লাগবে। নিজের চোখের সামনে যদি হিন্দু বাড়িতে আগুন লাগে গো, জল তুলে পানি তুলে হিন্দুর বাড়ির আগুন নিবাহিত হবে, এটার নামে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? একটা হিন্দুর সন্তান যদি পানির মধ্যে পড়ে যায়, মুসলমান বলে পাশ কেটে যাওয়ার সুযোগ নাই। সর্বপ্রথম ইসলামের একটা অর্থ মানবতা। ওই বাচ্চাটারে ওই পানি থেকে উঠাইতে হবে, এটা হলো মানবতা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলি, এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আপনারা জবান খুলে বলুন, আমাদের আসল ঘরের নাম কি? এই আওয়াজে মানি না, জোরে বলুন কি? প্যান্ডেলের উপরে, আমাদের এই প্যান্ডেলে ওয়াটার প্রুফ আছে না নাই? কেন দিয়েছেন? পানি যেন না পড়ে। এটা একটা জান্নাতের ঘর, এই ঘরে যেন পানি না পড়ে। আরেকটা হলো বাড়িতে মরিয়ম নগরে আপনার বসত ঘর, বসত ঘরের মধ্যে আপনি টিন দিয়েছেন কেন? পানি যেন না পড়ে। একটা বার কি চিন্তা করলেন না, মরিয়ম নগরের গোরস্থানে মানুষগুলো একা পড়ে আছে। মরিয়ম নগরের আসল ঘরের ভিতরে পিপিলিকার গর্ত দিয়া পানি ডুবতে ডুবতে গলা পর্যন্ত পানিতে আপনার বাবা ভাসতেছে, মা ভাসতে। কথা বল ঠিক কিনা গো? একটাবার খেয়াল করে দেখেন, আপনার মা কবরে পড়ে আছে। একটাবার চিন্তা করো, আপনার বাবা কবরে পড়ে আছে। আরেকটা বার চিন্তা করেন, বাবা পড়ে আছে, আমিও তো পড়ে থাকবো। যখন থাকবো, এখানে আপনার অনেক হিসাব আছে। গেছে তো গেছে, আসে দিনটা বড় ভয়ঙ্কর। যারা চলে গেছে, চলে গেছে রবের কাছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, বান্দারে, ও বান্দা, তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করছো? আমি আল্লাহ তোমাকে নির্জীব জীবনের ভিতরে সজীব করেছি। আমি আল্লাহ তোমাকে প্রাণ দিয়ে নিথর দেহকে আমি আলোকিত করেছি, ঠিক কিনা বলেন? আমি আল্লাহ তোমাদের নির্জীব দেহটাকে সজীব করেছি, নিষ্প্রাণ দেহটাকে আমি আল্লাহ প্রাণ দিয়ে সঞ্চার করেছি। এরপরে তুমি কি হয়েছ? আমি আল্লাহ তোমারে কখনো রাজত্ব দিয়েছি, কখনো ছিনাইয়ে নিয়েছি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা। আমার আল্লাহ জাব্বুল আলামিন যাকে ইচ্ছা মালিক বানিয়ে দিয়েছে, যার ইচ্ছা আমার আল্লাহ সম্মান দিয়ে দিয়েছে। আমার মতন একটা লোক, এত মূর্খ একটা মানুষ, এত মুরব্বী, এত আলেমদের সামনে চেয়ারে বসার মতো যোগ্যতা আমার নাই। আল্লাহকে আমি আল্লাহ যখন চাই তখন হয়ে যায়। আল্লাহ যখন চায় তখন হয়ে যায়। এ যুবক, আবু জাহেলের মারতে যাইয়া বড় কামান ব্যবহার করে না, ছোট্ট দুইটা বাচ্চা আবু জাহেলরা শেষ করে দিছে। আর নমরুদ্দারে মারতে যাইয়া বিশাল বড় কামান ব্যবহার করে নাই, ল্যাংড়া মশা নাকি দিয়ে ঢুকাইয়া শেষ করে দিছে। আল্লাহ বলেন, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আমি আল্লাহর ধরা নরম নয়, জবান খুলে বলেন আমার আল্লাহর ধরা শক্ত, ঠিক কিনা?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা তুই আমার কি অস্বীকার করবি? ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলে, বান্দা রে তুই আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবি? তুই ছিলি মুর্দা, আমি আল্লাহ তোরে জীবন দিলাম। জীবন দেওয়ার পরে আমি তাহিরি বক্তা হয়ে গেলাম। জীবন দেওয়ার পরে কেউ চেয়ারম্যান হয়ে গেল। জীবন দেওয়ার পরে কেউ এমপি হয়ে গেল। জীবন দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক হয়ে গেল। আল্লাহ কয়, ও বান্দা রে, তিনবার কোন আল্লাহু আকবার। আমি আল্লাহ তোরে সব দিছি, এমনি দেই নাই, দেওয়ার আগে তোরে মায়া কইরা তোর চেহারাটারে আমি আল্লাহ বানাইছি। আমি আল্লাহ তোরে মালের মালিক বানাইবার আগে, আমি আল্লাহ তোরে ধনের মালিক বানাইবার আগে, আমি আল্লাহ তোরে পদের মালিক বানাইবার আগে গো, আমি আল্লাহ নিজের হাত দিয়া তোর চেহারাটারে বানাইছি। আল্লাহ বলে, বান্দা রে তোর ভিতরে আমি একটা জিহ্বা দিলাম, জিহ্বা। এই জিহ্বাটা শুকনা রাখলে তুই কথা বলতে পারতি না। এই জিহ্বাটা শুকনা থাকলে তুই তৃষ্ণায় মরে যেতি। আমি আল্লাহ জিহ্বার মধ্যে, অথচ তোমার আমার থুতু দেখলে কেউ ঘৃণা করে। আল্লাহ বলে, এই থুতু দিয়া তোর জিহ্বাটার আমি জিন্দা রাখছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ভাই, অন্যদিকে তাকানোর দরকার নেই, শুধু নিজের দিকে তাকান, আর কিচ্ছু লাগতো না। শুধু দেহের বিশ্লেষণ করে, আর কিচ্ছু লাগতো না। যেই ব্যক্তি নিজেকে নিজে চিনতে পারছে, সে আমার আল্লাহকে চিনতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। চিৎকার করে মারহাবা। এই জন্য আগে নো দাই সেলফ, নো দাই সেলফ। আগে নিজেকে চিনুন। কোথায় ছিলাম, কোথায় আসছি, আবার কোথায় যাব? বলেন তো দেখি। প্রথম ছিলাম আল্লাহর কুদরতের উপরে, এরপরে বাবা এবং মায়ের মাধ্যমে দুনিয়াতে আসলাম। এরপরে আমরা একটা জায়গায় চলে যাব, যে জায়গাটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। ওই জায়গার নাম হলো কবর। আল্লাহ কই, বান্দা রে আমি আল্লাহ তোরে সব দিয়েছি, তুই একটা বাহাদুরি বাহাদুরি করস। বালক যখন ঘুড়িটারে আকাশের মধ্যে উড়াইয়া দেয়, আপনাদের এলাকায় কি বলে ঘুড়ি নাকি? বালক যখন ঘুড়িটারে আকাশে উড়াইয়া দেয়, বাতাসের তালে তালে ঘুড়িটা ডানে যায় বামে যায়। বালক যখন নাকার মধ্যে বেলুনের মধ্যে সুতাটারে বাঁধে, আস্তে আস্তে করতে থাকে, তখন ঘুড়িটা আস্তে আস্তে বালকের কাছে আসতে থাকে। আল্লাহ আমাদেরকে ঘুড়ির মতো উড়াইয়া দিছে গো। রাস্তা হলো দুইটা, একটা হলো ভালো রাস্তা, আর একটা হলো মন্দ রাস্তা। দুইটা রাস্তা বোঝার জন্য আল্লাহ আপনার একটা বিবেক দিয়েছেন। এই জন্য দেখবেন সিএনজির পিছনে লেখা থাকে, বিবেক হলো সবচেয়ে বড় আদালত। কেন লেখা থাকে জানেননি? সিএনজিটা হলো ছোট, পিছনে আমার লেখা থাকে, আমি ছোট, আমাকে মারবেন না। যদি বিবেক থাকে, ট্রাকওয়ালা ছোট সিএনজিতে ধাক্কা দিবে না। এই সমাজের ভিতরে অনেক গরিব মানুষ আছে না? আরে আল্লাহ তোমার সম্পদ দিছে গরিবের বুকে লাথি দেওয়ার জন্য না। আল্লাহ তোমাকে সম্পদ দিছে পড়াই করার জন্য না। আল্লাহ বলে, আমি সম্পদ দিয়া তোরে পরীক্ষা করি। ঠিক না বলে? এই পরীক্ষা হলো, দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। আল্লাহ বলে, বান্দারে ও বান্দা, তুই আমি আল্লাহ সম্পদ দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, সব দিলাম। এরপরে নিজের মধ্যে একটা ভাব আইছে, তাহিরি হুজুরে রিসিপশন করছে, একটা ভাব আসছে। আমার হাতে দুইটা রিসিপশন করে স্লোগান দিয়ে, আমার ডাকে ডেকে স্লোগান দিয়ে আনছে। আমার মাঝে একটা ভাব আসছে, একমাত্র চেয়ার টাইম আমার স্টেজে দিয়ে দিছে। আমার একটা ভাব আসছে। আল্লাহ কয়, সব ভাব একটা থাবা মাইরা আমি কাইরা নিয়ে যাবো। ওই থাবার নাম হলো এই
থাবা বুঝি আমার দাদারেও দিছে, এই থাবা বুঝি আমার আব্বারেও দিছে, এই থাবা বুঝি আপনার আম্মারও দিছে। আল্লাহ এত মায়ার সাগর, এত মায়া কইরা তুমি দুনিয়া সাজাইছো গো। সন্তানের কাছ থেকে মারে ঠুসকিরা কাইরা লইয়া গেছো, এই ইউনিয়ন থেকে চেয়ারম্যান কাইরা লইয়া গেছো, এই জেলা থেকে আসন থেকে এমপি কাইরা লইয়া গেছো। ও আল্লাহ, রাঙ্গুনিয়ার মরিয়ম নগরের বাবা আমার মালিকের কাটা দিয়া বলো আল্লাহ। মওত কাসিম কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, মুশকিলে আসান ফরমা रंज गम सब दूर कर, साहिबे जुद सुखाशे रे खुदा की वास्ते। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলেন। যেহেতু বৃষ্টি কাদাযুক্ত মাটিতে আপনারা বেশি সময় লম্বা করব না, এই জন্য আমি ডাইরেক্ট আলোচনায় ঢুকে গেছি। চেষ্টা করব 4 ঘন্টার আলোচনায় 1 ঘন্টায় ঢুকাই দেওয়ার জন্য। সময় বড় মেটাল না, সবচেয়ে বড় কথা হলো আমার নবীকে চিনা, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। আপনারা জবান খুলে মৃত্যুবরণ করতে হবে বিধানকার। আল্লাহ বলে আমি তোর একটা থাবা মাইরা তোর সব পজিশন বন্ধ। কয় থাবাটা কি? কয় সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে মৃত্যু দিব। মরণ দেওয়ার পরে মরিয়ম নগরের মাইক দিয়া এলান করে একটি সুখ সংবাদ। মরিয়ম নগরের আব্দুল মালিক মিয়া বিকাল 4 ঘটিকায় না ফেরার দেশে চলে গেছে। এই খবর আপনার কানে আসার সাথে সাথে আপনি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটাবার খেয়াল করে দেখেন না, এই মরিয়ম নগরের মসজিদে কত মানুষের মরণের এলান বেজেছে, কিন্তু আপনার এলানটা যে বাঁচবে খেয়াল আসেনি। যদি এটা খেয়াল থাকে টেন্ডার বাদে চলবে না, যদি এটা খেয়াল থাকে বেপরদা চলবে না, যদি ওই কথার খেয়াল থাকে বেনামাজি চলবে না, যদি ওই কথার খেয়াল থাকে সমিত্যা কথা চলবে না, ওই কথার খেয়াল থাকলে বেবিচার চলবে না গো। এই জন্যই মানুষ মরণের কঠিন আযাবের জবাবদিহিতা থেকে ভুলে গেছে। এই জন্য মানুষ 500 টাকা দিলে মানুষকে খুন কইরা ফালাই, এমন মানুষ সমাজে আছে না নাই? আপনি যাই করুন না কেন হিসাব আছে না নাই? আল্লাহ বলে ও বান্দা, আমি আল্লাহ তোরে দুনিয়ার মধ্যে পাঠাইছি। দেখেন আল্লাহ কত সুন্দর করে গাছগুলা বানাইছে। আল্লাহ জি খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে বান্দারে, বান্দারে, ও বান্দা, তুই দুনিয়ায় চলবে, আমি আল্লাহ একটা সূর্য দিয়েছি। তুই রাতের বেলা ঘুমাবে, আমি আল্লাহ একটা চাঁদ দিয়েছি, তারকা দিয়েছি। তুই দুনিয়াতে অক্সিজেন নিবি, আমি আল্লাহ গাছপালা দিয়েছি। ও যুবকের দল, ও আমার বান্দারা, আমি আল্লাহ তোর জন্য সারা পৃথিবীটাকে সুন্দর করে সাজাইলাম। একটা বার শুধুমাত্র আসমানের দিকে তাকায়া দেখ। প্রথম আসমানটা আমি লোহা দিয়া বানাইছি, দ্বিতীয় আকাশটা আমি পাথর দিয়া বানাইছি, তৃতীয় আসমানটা স্বর্ণ দিয়া বানাইছি, এরপরের আসমানটা ইয়াকুত পাথর দিয়া বানাইছি। একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা। আল্লাহ কয় বান্দারে, একটা বার আসমানের দিকে তাকাস না, আমি কেডা আর তুই কেডা? আপনি বাধ্য হবেন আল্লাহ তুমি আমার খালেক, আমি তোমার মখলুক, ভাই কেন? ও আল্লাহ, একটা প্যান্ডেল সাজাইছি, কতগুলো বাঁশ লাগাইছি। আল্লাহ এত ভারী একটা আসমান বানাইছো, একটা না দুইটা না 7টা আসমান বানাইছো। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমান বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব
হলো 500 বছর রাস্তা, কিন্তু এত ভারী আসমান বানাইতে যাইয়া আমার আল্লাহ একটা খুঁটিরও ব্যবহার করে নাই। মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান, তো মায়া করছে কি বাবা, আজকে কি একটা তুফান হইতে পারতো না? আজকে কি একটা মুষলধারে ঢল হইতে পারতো না? এই বান্দা, এই কমিটির পোলাপাইন সেজদা দিয়ে পড়ে থাকলো, আল্লাহ থেকে তো মেহেরবান, তার শুকরিয়া আদায় হবে না। কথা বলেন ঠিক কিনা? যে গরম ছিল একটু হালকা ঠান্ডা দিয়ে আমাদেরকে উপযোগী করে দিয়েছেন। আল্লাহ শুধু পরীক্ষা করেন, শুধু পরীক্ষা করেন। বলেন মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান। একটু ইকো দেন, সাউন্ডটা বাড়াই দেন। মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান 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 তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান। জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান। বহর সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন হায়াতের মালিককে, আওয়াজ করে বলুন কে, দুই হাত তুলে বলো কে। যাদের প্যারালাইসিস হয়েছে এরা বুঝবে হাত তোলা কত কঠিন। আল্লাহ আপনার হাত ভালো রাখছে, দুইটা হাত দিলে আল্লাহর করে আল্লাহ।
আল্লাহ কষ্ট হচ্ছে না তো আপনাদের? বলুন আসল ঘরের নাম কি? এটা বড় করে বলুন, আসল ঘরের নাম কি? কবরটা কি এলাকা অনেক দূরে নাকি কাছাকাছি গুরুস্থান আছে না নাই? বিশ্বাস করেন তো আমার কথা? আমার কথা বিশ্বাস করেন তো? আমি যেটা বলতেছি বিশ্বাস করতেছেন তো? আজকে আপনার আম্মা কবর থেকে তাকিয়ে আছে, আপনি তার জন্য একটু দোয়া করেন কিনা? আপনার বাপটা কবর থেকে আজকে মরিয়মনগর মাহফিলে তাকিয়ে আছে, আপনার বাবার জন্য আপনি দোয়া করেন কিনা? স্ত্রীটা তাকিয়ে আছে আজকে মরিয়মনগর মাহফিলে, আমার স্বামী আমার জন্য দোয়া করে কিনা? আজকে আমরা যতটুকু খুশি, এর চেয়ে বেশি খুশি হলো কবরবাসী। আপনারা ভাবতেছেন তাড়াতাড়ি মাহফিল শেষ করো, আর কবরবাসী বলতেছে না 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 না, যত জিকির করতেছো, যত আল্লাহরে ডাকতেছো, এই এলাকায় রহমত বিরাজ করতেছে। এই এলাকার মাহফিল কি নিয়ামত না কিয়ামত? এই নিয়ামত আমরা ধরে রাখতে চাই কি চাই না? আরো যেমন চাই কি চাই না? বলুন হায়াতের মালিককে। আল্লাহ বলছেন ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলে বান্দারে তোমরা তো জানো না কোন জায়গায় তোমাদের কাছে আজরাইল চলে আসবে, কোন জায়গায় তোমার কাছে আজরাইল চলে আসবে। তুমি মনে করো না মাটির নিচে গিয়ে গোপন থাকলে সেখানে আজরাইল যাবে না। তুমি মনে করো না দেশ থেকে বাহিরে চলে গেলেই তোমার কাছে আজরাইল যাবে না। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে তোমার মরণ যেখানে লেখা আছে সেই জায়গার মধ্যে মালাকুল মউত আজরাইল সামনে হাজির হয়ে যাবে। ও বন্ধুরি, আমার দাদার আনুষ্ঠানিকতা যা ছিল আমার আনুষ্ঠানিকতা তাই হবে। দাদা মারা যাওয়ার পরে এলান হলো, আমি মারা যাওয়ার পরে এলান হবে। দাদা মারা যাওয়ার পরে গোসল হলো, আমি মারা যাওয়ার পরে গোসল দিবে। দাদা মারা যাওয়ার পরে বড়ই পাতারে গরম জল করছেন, আমি মারা গেলে আপনি মারা গেল বড়ই পাতারে গরম জল হবে। আপনি মারা গেলে মরিয়মনগর বাজারের থেকে